ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 3.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো আর নিজে করি 3.3 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো চলো প্রথমে আমরা নিজে করি 3.2 এর অঙ্কগুলো সমাধান করে নিই। কি আছে? নিজেরা যাচাই করি 7, 5, 14 ও 10 সমানুপাতে আছে কিনা। তো এখানে তিনটা অঙ্ক আছে, আমাদের যাচাই করে দেখতে হবে যে এরা সমানুপাতে আছে কিনা। তো দেখো বন্ধুরা, সমানুপাতে আছে কিনা আমরা দুইভাবে যাচাই করতে পারবো। প্রথম পদ আর দ্বিতীয় পদ, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে তারা সমানুপাতে আছে। আর একভাবে আমরা প্রমাণ করতে পারি যে সমানুপাতে আছে কিনা, সেটা হচ্ছে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল, মানে প্রথম আর চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফল যদি সমান হয়, প্রথম গুণন চতুর্থ পদ আর সমান সমান দ্বিতীয় গুণন তৃতীয় পদ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে তারা সমানুপাতে আছে। বুঝলে? তো দেখো তোমাদের 1 নম্বর অঙ্কটা কি আছে, 7, 5, 14 ও 10। ঠিক আছে, তো 7 অনুপাত 5 আর 14 অনুপাত 10, দেখো এরা সমানুপাতে আছে। তো 14 অনুপাত 10 মানে 7 দুগুণা 14, 5 দুগুণা 10, তাহলে এরা সমানুপাতে আছে। তো আর একভাবে তোমরা প্রমাণ করতে পারো এভাবে, যে প্রথম পদ গুণন চতুর্থ পদ কত হবে, এটা 70, আর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ কত হবে 70। তাহলে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল কি সমান। তো তোমরা এভাবে গুণ হিসাবে দেখাতে পারো, নয়তো তোমরা এভাবে অনুপাত হিসাবে দেখাতে পারো। তো এবার কিভাবে লিখব, এবার লিখব যে সুতরাং 7 অনুপাত 5 সমানুপাত 14 অনুপাত 10, মানে এরা সমানুপাতে আছে। বুঝতে পারলে? লিখব সুতরাং 7, 5 ও 10 সমানুপাতে আছে, সমানুপাতে আছে। বুঝলে? 2 নম্বর অঙ্কটা কি আছে, 10, 5, 14 ও 7 সমানুপাতে আছে কিনা দেখি। 10, 5, 14 ও 7। তো দেখো, আচ্ছা, প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। তো 5-এর ঘর দিয়ে যাবে, 5 দুগুণা 10, 5 চৌকো 5, 7-এর ঘর নামতা দিয়ে যাবে, 7 দিয়ে 14কে ভাগ করলে 2, 7 দিয়ে 7কে ভাগ করলে 1। তো দেখো বন্ধুরা, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাত সমান আছে, তাহলে আমরা বলতে পারবো যে তারা সমানুপাতে আছে। তো এভাবে করতে পারো, নয়তো এভাবে। কিভাবে? যে প্রথম পদ গুণন চতুর্থ পদ, তারপরে দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ কত হচ্ছে 70, 70, এভাবে তোমরা প্রকাশ করতে পারো, এভাবে নয়তো এভাবে। বুঝলে? তো তো লিখবো যে সুতরাং 10 অনুপাত 5 সমানুপাত 14 অনুপাত 7, মানে 10 আর 5-এর অনুপাত 14 আর 7-এর অনুপাত সমান, তাই এখানে সমানুপাত ব্যবহার হবে। বুঝলে? আচ্ছা, তো লিখে দিই যে সুতরাং 10, 5, 14 ও 7 সমানুপাতে আছে, সমানুপাতে আছে। বুঝলে? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি আছে, 14, 5, 10 ও 7। তো দেখো বন্ধুরা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাই না? তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ, তাহলে এটা কত হবে, 4 7 28, হাতের 2, এটা হবে 98 আর এটা হবে 50। তো দেখো, প্রথম পদ চতুর্থ পদের গুণফল আসলো 98 আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল আসলো 50, তার মানে কি এরা সমানুপাতে নেই, যেহেতু এদের গুণফল অসমান। তাহলে আমরা লিখব যে সুতরাং 14 অনুপাত 5, তারপরে কি দেব, নট ইকুয়াল 10 অনুপাত 7। বুঝতে পারলে? 14
5, 10 ও 7 সমানুপাতে নেই, সমানুপাতে নেই। বুঝতে পারলে? আচ্ছা, তোমরা যদি ডাইরেক্ট অনুপাতে লিখতে চাও তোমরা ডাইরেক্ট এভাবে লিখবে 14:5 নট ইকুয়াল 10:7, তারপর লিখবে যে এরা সমানুপাতে নেই। বুঝতে পারলে? 3.3 অঙ্কগুলো কি আছে, নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি এবং সমানুপাতটি লিখি। তো প্রথমে তোমাদের জানতে হবে যে ক্রমিক সমানুপাতটা কি জিনিস, বুঝলে? তো দেখো বন্ধুরা, আমি 3টা সংখ্যা লিখছি, 2, 6 আর 8। এই 2, 6, 8 এরা ক্রমিক সমানুপাতে আছে কিনা আমরা কিভাবে বুঝবো? দেখো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, কেমন? আচ্ছা, প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ যদি সমান হয়, দেখো 2 ও 2, 3 2 6, 6 ও 6, এটা 6 আর 8 আছে তো 2 দিয়ে যাবে, 3 2 6, 4 2 8। ঠিক আছে? তো দেখো, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাত কিন্তু আলাদা আসলো, তাহলে আমরা বলবো যে এরা ক্রমিক সমানুপাতে নেই। যদি সেম আসে তাহলে বলবো এরা ক্রমিক সমানুপাতে আছে। আচ্ছা দেখো, আর একটা সংখ্যা লিখছি, যেমন 2, 4 ও 8। ঠিক আছে? আচ্ছা, প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, তারপর লিখব দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। 2 ও 2, 2 2 4, 4 দিয়ে 4 ও 4, 4 2 8। এখানে লক্ষ্য করো বন্ধুরা, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাত সমান আছে, তাই আমি বলতে পারবো 2, 4, 8 এরা ক্রমিক সমানুপাতে আছে। বুঝতে পারলে? তোমরা আরেকভাবে যাচাই করতে পারো, সেটা হচ্ছে কি, প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল যদি মধ্যপদের বর্গ হয়, ঠিক আছে, তাহলে বলবো তারা ক্রমিক সমানুপাতে আছে। এখানে প্রথম পদ কত 2 আর তৃতীয় পদ কত 8, তাহলে 2 × 8 কত হবে 16। আচ্ছা, 16 কার বর্গ? 4-এর বর্গ। কি 4-এর বর্গ করলে 16 হয়? তো লক্ষ্য করো, প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল কি হলো, মধ্যপদের বর্গ হলো। বুঝতে পারলে? তখন আমরা বলতে পারবো যে এই 3টা পদ ক্রমিক সমানুপাতে আছে। তো এই দুইভাবে তোমরা যাচাই করতে পারো। কি কি বললাম? প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাত যদি সমান হয় তাহলে বলবো যে পদ 3টি ক্রমিক সমানুপাতে আছে। আর একভাবে প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল যদি মধ্যপদের বর্গ হয় তাহলে বলবো যে তারা ক্রমিক সমানুপাতে আছে। এই দুইভাবে আমরা যাচাই করতে পারি। তো দেখো, 1 নম্বর অঙ্কটা কী আছে, 5, 10 আর 20। তো প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। 5-এর ঘর নামতা দিয়ে ছোট করা যাবে, 5 চৌকো 5, 5 2 10, 10-এর ঘর দিয়ে 10 ও 10, 10 2 20। দেখো, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাত সমান আছে, তাই আমি বলতে পারি, আচ্ছা এখানে লিখে দিই যে সুতরাং প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। তাই আমি বলতে পারি যে সুতরাং 5, 10 ও 20 ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতে আছে। বুঝলে? তো এখানে ক্রমিক সমানুপাতে আছে কিনা সেটা যাচাই করা হলো, আর সমানুপাতটা লেখা হলো, এটা হচ্ছে সমানুপাত। এভাবে তোমরা সমানুপাত লিখবে। বুঝলে? আচ্ছা, আর একভাবে যে তোমাদের দেখালাম, এই যে প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল কত হবে 100। আচ্ছা, 100 কার বর্গ? 10-এর বর্গ, 10-এর বর্গ। তাহলে কি বুঝলাম, যে প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল যদি মধ্যপদের বর্গ হয় তাহলে বলবো তারা ক্রমিক সমানুপাতে আছে। 2 নম্বর অঙ্কটা কি আছে, 8, 4 আর 2। প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। 4-এর ঘর নামতা দিয়ে যাবে, 4 2 8, 4 ও 4, 4-এর ঘর নামতা দিয়ে যাবে, 2-এর ঘর নামতা দিয়ে যাবে, 2 2 4, 2 ও 2। তো তোমরা অনুপাতকে যদি লঘিষ্ঠ করতে না জানো তো তোমরা মনে রাখবে
যে একই সংখ্যা দিয়ে পূর্বপদ আর উত্তরপদ দুটোকেই ভাগ করতে হয়। যেমন এখানে 4 ঘর নামতা দিয়ে 8কে ভাগ করলাম 2, আর 4 ঘর নামতা দিয়ে 4কে ভাগ করলাম 1। এখানে 2 ঘর নামতা দিয়ে 4কে ভাগ করলাম 2, আর 2 ঘর নামতা দিয়ে 2কে ভাগ করলাম 1। মানে একই সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত, আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাত সমান, তাই সমানুপাতে প্রকাশ করলাম। বুঝলে? আচ্ছা, লিখবো যে সুতরাং 8, 4 ও 2 ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতে আছে। সমানুপাতে আছে। বুঝলে? আচ্ছা, আর একভাবে দেখো, প্রথম পদ অনুপাত প্রথম পদ ইন্টু তৃতীয় পদ কত হবে? 16। 16 কার বর্গ? 4-এর বর্গ। তাহলে প্রথম পদ আর তৃতীয় পদের গুণফলটা মধ্যপদের বর্গ দাঁড়ালো, তার মানে এরা ক্রমিক সমানুপাতে আছে। 3 নম্বর অঙ্কটা কি আছে? 7, 14 আর 28। আচ্ছা, প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। 7-এর ঘর নামতা দিয়ে 7 ও 7, 7 দুগুণা 14, 14 ঘর নামতা দিয়ে 14 ও 14, 2 14 28। বুঝতে পারলে? লিখতে পারি যে সুতরাং 7 অনুপাত 14 সমানুপাত 14 অনুপাত 28। তাহলে লিখব যে সুতরাং 7, 14 ও 28 ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতে আছে। ঠিক আছে? আচ্ছা, প্রথম পদ আর তৃতীয় পদ কত হবে? 7 8 56, 6 হাতে 5, 7 দুগুণা 14 আর 5-এ 19। আচ্ছা, 196 কার বর্গ করলে 196 হবে? 14। 14কে 14 দিয়ে গুণ করলে 196 হবে। বুঝতে পারলে? 4 নম্বরটা কি আছে? 81, 9 আর 18। 81 অনুপাত 9, 9 অনুপাত 18। 9-এর ঘর নামতা দিয়ে 9 লং 81, 9 ও 9, আর 9-এর ঘর নামতা দিয়ে 9 ও 9, 9 দুগুণা 18। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাত সমান নেই। তাই আমি বলতে পারি যে সুতরাং 81 অনুপাত 9 নট ইকুয়াল 9 অনুপাত 18। তো লিখব যে সুতরাং 81, 9 ও 18 ক্রমিক সমানুপাতে নেই। ক্রমিক সমানুপাতে নেই। বুঝলে? তো এখানে লক্ষ্য করো, এখানে প্রথম পদ আর তৃতীয় পদের যদি গুণ করি সেটা কিন্তু মধ্যপদের বর্গ আসবে না। মধ্যপদের বর্গ কত হবে? 81 হবে। 9-এর বর্গ 81। তো 81 আর 18কে গুণ করলে কি 81 হবে? অবশ্যই হবে না। বুঝতে পারলে? 5 নম্বর অঙ্কটা কি আছে? 4, 6 আর 12 প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। 2-এর ঘর নামতা দিয়ে 2 দুগুণা 4, 2 দিয়ে 6কে ভাগ করলে 3। এখানে 6-এর ঘর নামতা দিয়ে 6 ও 6, 6 দুগুণা 12। তো এখানে কি হচ্ছে? প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ নট ইকুয়াল দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। বুঝতে পারলে? লিখব যে সুতরাং 4, 6 ও 12 ক্রমিক সমানুপাতে নেই। ক্রমিক সমানুপাতে নেই। বুঝলে? আচ্ছা, তোমরা গুণ করে যাচাই করে দেখতে পারো। প্রথম পদ আর তৃতীয় পদ গুণফল কত? 48। 48 নট ইকুয়াল 6-এর বর্গ। 6-এর বর্গ 48 হবে? অবশ্যই হবে না। বুঝতে পারলে? 6 নম্বর অঙ্কটা কি আছে? 4, 10 আর 25। আচ্ছা, প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। 2-এর ঘর নামতা দিয়ে 2 দুগুণা 4, 5 দুগুণা 10। এখানে 5-এর ঘর নামতা দিয়ে 5 দুগুণা 10, 5 5-এ 25। তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। তাই আমি বলতে পারি যে 4, 10 ও 25 ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতে আছে। সমানুপাতে আছে। বুঝলে? তো দেখো বন্ধুরা,
তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি, 9, 12 আর 16 এই তিনটি পদ ক্রমিক সমানুপাতে আছে কি না তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে।